স্বামীৰ কিডনি বিক্রি কৰি পোৱা টকা লৈ প্ৰেমিকৰ সৈতে পলায়ন কৰে পত্নীয়ে। রোজগার তো সেরকম না, একটা কিডনি ডোনেট করে দাও, কি বিক্রি করে দাও, যাকে দেবে সে তো কিছু টাকা দেবে। ল'ৰা ছোৱালী পঢ়াৰ খৰচ চলাবলৈ স্বামীৰ কিডনি বিক্রি কৰি জমা কৰা ধন লৈ পলায়ন পত্নীৰ। একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি 10 লাখ টাকা দিতে রাজি আছে, যাবতীয় খরচা ওনার। পঢ়া শুনা আৰু বিয়াৰ খৰচৰ বাবে পত্নীয়ে স্বামীক কিডনি বিক্রি কৰিবলৈ উৎসাহিত কৰিছিল। পত্নীয়ে স্বামীৰ বৃক্ক বিক্রি কৰি উপাৰ্জন কৰা ধনেৰে বিচ্ছিন্ন প্ৰেমিকৰ সৈতে পলাই যায়। করতে করতে ঘন্টা 2 হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো, তাকে বললাম। ভাৰতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমছকে ধৰি কেইবাটাও সংবাদ মাধ্যমে প্ৰকাশ কৰা বাতৰি অনুসৰি ভাৰতৰ পশ্চিমবংগ ৰাজ্যৰ হাওৰাৰ সংক্ৰাইলত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা। ভাৰতীয় সংবাদ মাধ্যমৰ বাতৰি অনুসৰি পিণ্টু বেছ নামৰ 49 বছৰীয়া ভুক্তভোগীয়ে পত্নীৰ বিৰুদ্ধে কলিকতা উচ্চ ন্যায়ালয়ত গোচৰ ৰুজু কৰিছে। হিন্দুস্তান টাইমছত প্ৰকাশিত এক বাতৰি অনুসৰি 16 বছৰ পূৰ্বে প্ৰেমত পৰা পিণ্টু বেছে সুপৰ্ণা বেছৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হয়। তেওঁলোকৰ এগৰাকী 12 বছৰীয়া কন্যা সন্তান আছে। অৱশ্যে কেইবাবছৰ ধৰি পিণ্টু আৰু সুপৰ্ণাৰ পৰিয়ালটো চৰম দুৰ্দশাত ভুগিছিল। গতিকে পত্নীৰ অনুৰোধত পিণ্টুৱে নিজৰ কিডনি বিক্ৰী কৰাৰ সিদ্ধান্ত ল'লে। প্ৰায় এবছৰ চেষ্টা কৰাৰ পিছত 3 মাহ আগতে তেওঁ এজন ক্ৰেতা বিচাৰি পালে। পিণ্টুৱে তেওঁৰ এটা কিডনি 10 লাখ টকাত বিক্ৰী কৰিছিল। ইয়াৰ দ্বাৰা পৰিয়ালটোৰ দৰিদ্ৰতা কিছু পৰিমাণে হ্ৰাস পাব আৰু কন্যাৰ বিয়াৰ ব্যৱস্থা সহজ হ'ব বুলি তেওঁ আশা প্ৰকাশ কৰে। কিন্তু স্বামীৰ বৃক্ক বিক্ৰী কৰাৰ পিছত ফেচবুকত সম্পৰ্ক থকা এজন পুৰুষৰ সৈতে 10 লাখ টকালৈ পলাই যায় পত্নীয়ে। এই ঘটনাৰ পিছত দুৰ্ভগীয়া স্বামীয়ে আৰক্ষীক এজাহাৰ দাখিল কৰি পত্নী আৰু প্ৰেমিকক বিচাৰি উলিয়াবলৈ সক্ষম হয়। পিছত পৰিয়ালৰ লোক শহুৰেক আৰু 10 বছৰীয়া কন্যা সন্তানৰ সৈতে তেওঁ তাত উপস্থিত হয়, কিন্তু কাম নহল। তাৰ পৰিৱৰ্তে পত্নীয়ে স্বামীক বিবাহ বিচ্ছেদ কৰাৰ ভাবুকি দি ক'লে, যি কৰিব পাৰে কৰক। এবারে আমাদের এই অবস্থা দেখে ও ভাই বললো যে এরকম অবস্থাতে চলবে না, তা তুমি এক কাজ করো, মেয়ের বিয়ের জন্য কিছু গয়না বাড়তি হবে আর ঘরটাও হয়ে যাবে। তা তুমি এক কাজ করো, একটা রোজগার তো সেরকম না, একটা কিডনি ডোনেট করে দাও, কি বিক্রি করে দাও, যাকে দেবে সে তো কিছু টাকা দেবে। একজনের সঙ্গে যোগাযোগ করলো আমার ভাই, ও বললো তাহলে একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি 10 লাখ টাকা দিতে রাজি আছে, যাবতীয় খরচা ওনার। হ্যাঁ, হাসপাতালে যাবতীয় খরচা, টেস্ট ফেস্ট ওনার। ও কিছুদিন পরে আমি বললাম ঠিক আছে। যখন প্রথম কনভিন্স করলো হ্যাঁ? তখন আপনার মনে হয়নি যে যখন বললো আপনার স্ত্রী যখন বললো যে কিডনিটা বেচার যখন প্রস্তাব দিল, আপনি তখন কি বললেন? ভাবলাম, 2 দিন ভাবলাম, ভেবে বললাম ঠিক আছে, আমাদের যদি গেলাম এরকম অবস্থায় গেলাম, বাজারওয়ালারা যা 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 বাজার করি সব তো আমি জানি। তারা বললো কই আমার কাছে আসেনি। কন্টিনিউ এইদিক ওইদিক করতে করতে ঘন্টা 2 হয়ে যাবার পরে যে যার সঙ্গে গেছে তাকে সন্দেহ হলো, তাকে বললাম। সে বলছে কই আমার কাছে আসেনি। এরকম করতে করতে ওই ছেলেটাকে অনেকবার ফোন করেছি, বললাম আমরা বন্ধু হিসাবে কথা বলতে হবে, কিন্তু ও তো আমাদের আসেনি, এলে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। এরকম করে মাসখানেক কেটে গেল, তবুও মানতে চাইছিল না। তখন থানায় মিসিং ডায়েরি করেছিলাম, সেদিনকেই রাখবি যেদিনকে গেছে। মিসিং ডায়েরি ক্ষেত্রে থানা বললো যে ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ওকে আমরা কিছু করতে পারবো না। তখন কোর্টের মারফতে গেলাম, কোর্টের মারফতে গিয়ে থানা ইনকোয়ারি করে দেখলো ওরা ভাড়া বাড়িতে আছে। ও থানাকেও বলে দিল যে আমরা স্বেচ্ছায় এইছি, আমি আর ফিরবো না। ঠিক আছে, হ্যাঁ, সব টাকাটা নিয়ে ওই জিনিসপত্র করা ছিল কিছু, আর মানে 10 লাখ টাকার মধ্যে কিছু জিনিসপত্র করা ছিল, আর ক্যাশ যেটা ছিল নিয়ে চলে গেছে। মানে টোটালটাই হয়ে গেল। তো ব্যারাকপুরে তার বাড়ি, পুরো ঠিকানাটা মানে মুখে বলতে পারবো না। সে রং মানে ফেসবুকে আলাপ করেছিল যে আমি এসি ছাড়াই, আমার বিশাল পয়সা, হ্যাঁ, দেশ বিদেশে ঘুরি। গিয়ে দেখে, সে গিয়ে দেখলাম রং মিস্ত্রি কাজ করে। ঠিক আছে, রং মিস্ত্রি কাজে তার আগেরও বিয়ে আছে, বড় মেয়ে আছে,